বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসে আপনাদের রাশির অধিপতি শুক্র বক্রী হতে চলেছে, বুধও কিন্তু বক্রী হতে চলেছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকলেও সেটি কতটা শক্তিশালী পজিশনে আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এ মাসে গুরুমঙ্গল দুটি প্ল্যানেটই কিন্তু মার্গী হয়েছে এবং শনি এ মাসেই একটানা 2.5 বছর পর, বলতে গেলে একটানা 30 বছর পর শনি মহারাজ আপনাদের লাভের ভাবে গোচর করতে চলেছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে আছে কে? বৃহস্পতি। পুরো মাসটি জুড়েই আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে, এখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পুরো মাসটি জুড়েই, কেতু আপনাদের থাকছে 5th হাউসে, শনি সূর্যের কম্বিনেশন থাকছে আপনাদের কর্মস্থানে, বুধ শুক্র রাহুর কম্বিনেশন ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের লাভভাবে। এবার দেখুন, বৃহস্পতি পুরো মাসটি জুড়েই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করতে চলেছে এবং মার্গী হয়ে আপনাদের ফার্স্ট হাউসেই গোচর করবে। মঙ্গলও পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে। পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবেই মঙ্গল গোচর করতে চলেছে। আর কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের 5th হাউসেই গোচর করবে। শনি শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে আপনাদের কর্মস্থানে বিরাজমান থাকছেন 29 মার্চ পর্যন্ত। 29 মার্চের পর সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ আপনাদের লাভভাবে গোচর করতে চলেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। তাহলে 29 মার্চ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং বুধ শুক্র রাহুর সাথে সংযুক্ত হবে। সূর্য কিন্তু তার আগেই 14 মার্চ শুক্রবার সন্ধ্যে 6:58 রাশি পরিবর্তন করে কুম্ভ সংক্রান্তি ত্যাগ করে মীন সংক্রান্তি ঘটিয়ে গোচর করে যাবে আপনাদের লাভভাবে। আর আপনাদের লাভভাবে বুধ শুক্র রাহু 3টি গ্রহই কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছে। আর আপনাদের লাভভাবে শনি সূর্যের প্রবেশের কারণেও কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হবে আপনাদের লাভভাবে। এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের রাশির অধিপতি শুক্র মার্চ মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত বক্রী থাকতে চলেছে। বুধ আবার 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত বক্রী থাকবে। আবার এখানে দেখুন, বুধ শুধু বক্রী তাই কিন্তু নয়, বুধ কিন্তু শনির নক্ষত্রে গোচর করছে পুরো মাসটি জুড়ে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর সূর্য যখন রাশি পরিবর্তন করে মীন সংক্রান্তি ঘটাবে তখন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করলেও 18 তারিখের পর সূর্যও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে এ মাসে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব কিন্তু আমরা অতিরিক্ত পর্যায়ে পরিলক্ষিত করব। শনি নিজেও নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তাহলে আমরা যে এই নবগ্রহের যে চাল, এর মধ্যে থেকে শুধু চন্দ্রকে আমরা বাদ দিয়েছি। কেন? কারণ চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এটি নিয়ে আলোচনা করতে গেলে প্রতিবেদন 1 ঘন্টাতেও শেষ হবে না। বাকি 8টা প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, বৃহস্পতি মার্গী হয়ে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করছেন। এই সময়টি কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত সময়। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আপনাদের বাড়তে চলেছে। দীর্ঘদিনে পুরনো রোগশোক থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন তাদের জন্যও সময় সুযোগ ভালো থাকছে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন, আপনারা লাভান্বিত হবেন।
যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু এ মাসে থাকছে, বিবাহের যোগ থাকছে, এবং যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে অবশ্যই কোর্ট বা আদালত আপনাদের পক্ষে রায় দিতে পারে, ভার্ডিক্ট প্রদান করতে পারে, অথবা আইনি জটিলতা থেকে রিলিফ পাওয়ার যোগ্য কিন্তু এ সময় পরিলক্ষিত আপনাদের ক্ষেত্রে হচ্ছে। যদিও আপনাদের সপ্তমভাবে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি আছে, কিন্তু গুরুর দৃষ্টি এটি ইঙ্গিত দিচ্ছে যে কিছুটা হলো আইনি জটিলতা থেকে রিলিফ পাওয়ার টাইম আপনার এবার এসেছে। মার্চ মাসের সেকেন্ড হাফের পর থেকে আপনারা সেদিকে এগিয়ে যেতে শুরু করবেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে চাইলেও সময় সুযোগ আপনাদের ফরে আছে, তবে এর জন্য আপনার ন্যাটাল চার্ট জন্মছকে রাহু যদি দুর্বল পজিশনে না থেকে থাকে, রাহু যদি দুর্বল পজিশনে থাকে, রাহুর মহাদশা যদি চলে বা রাহুর অন্তর্দশা, তাহলে কিন্তু অবশ্যই পার্টনারশিপে বিজনেস করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে পার্টনারশিপে কিন্তু প্রভূত পরিমাণে উন্নতিও আমরা এ সময় পরিলক্ষিত করছি। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। তারপর 29শে মার্চ তিনি রাশি পরিবর্তন করবেন, করে তো লাভভাবে গোচর করছেন না। তাহলে আর বৃহস্পতির যে এই যে অন্তিম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে মার্গী মঙ্গলেরও অষ্টম দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে ভাগ্যের মজবুতি আপনারা 100% পরিলক্ষিত করবেন। যে কর্ম করতে আপনাদের যা সময় লাগতো এবার তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে। ভাগ্য মিটার বলছে 8 আউট অফ 10 ভাগ্য এ মাসে আপনাদের অনুকূলে থাকবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্যের উন্নতি, তাদের কর্মের উন্নতি, তাদের সাথে সম্পর্কের উন্নতি, নাতি নাতনিদের কাছ থেকেও আপনারা প্রাণ প্রাচুর্য খুশি উৎস পেতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন। কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি বুধ লাভভাবে থাকলেও বক্রিত হচ্ছে 15 তারিখের পর। সেকেন্ড হাউসে মঙ্গলও আছে। একটি জিনিস কিন্তু আপনাদেরকে স্পষ্ট আকারে জানাবো যে আপনাদের অবশ্যই এ মাসে বাজেটকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজেটকে, শনি তৃতীয় দৃষ্টি দীর্ঘদিন ধরে আপনাদের 12th হাউসে আছে, যার কারণ বিগত 2-2.5 বছর আপনারা নিজেই পরিলক্ষিত করে দেখুন আপনাদের মধ্যে অনেকের ঘুমের সমস্যা হয়েছে, অনেকের মাত্রা অতিরিক্ত খরচ বেড়ে গিয়েছে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর হয়তো আপনারা কেটেছেন। হ্যাঁ, এখান থেকে আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। মার্চ মাসের পর থেকে 100% রিলিফ পাবেন, কিন্তু এখনও শনির দৃষ্টি তো আছে না আপনাদের 12th হাউসে। আর আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল, সেকেন্ড হাউসের অধিপতি বুধ, সে বক্রি হচ্ছে 15 তারিখের পর থেকে। আর সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গল, নিজের মিত্রের ঘরে তো নয়। তাহলে এ সময় আপনাকে ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর প্রদান করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। আয় ইনকাম বৃদ্ধির যোগ 100% আপনারা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে। কিন্তু খরচকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে সেভিংস করবেন কি করে, এ বিষয়ে নজর প্রদান করুন। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু আখেরে আপনারই ক্ষতি হতে পারে, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। কি বলছেন, কেন বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন না। ভাবনা চিন্তা করে কথা বললে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। তা নাহলে মুখ ফসকে এমন কোনো বেফাঁস কথাবার্তা বেরিয়ে যাবে যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী হবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু কেতুর উপরে পড়ছে, সময়ের সুযোগ অবশ্যই ভালো। কারণ দেখুন বলা হয়েছে শনিবাত রাহু কুঞ্জবাত কেতু, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে, আর মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে, খারাপ নয়। তবে যারা লাভ অ্যাফেয়ার বা যারা আর কি কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদেরকে কিন্তু মাথাকে অত্যন্ত ঠান্ডা রাখতে হবে। যারা হাই ব্লাড প্রেশারের রোগী, লো ব্লাড প্রেশারের রোগী, হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম, কোলেস্টেরল ওরিয়েন্টেড কোনো প্রবলেম, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা ডায়াবেটিস সুগার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে, তাদেরকে এ মাসে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। অত্যন্ত সচেতন থাকুন। ঘুমের সমস্যা থেকে থাকলে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কোলেস্টেরল জাতীয় খাদ্য খাবারের মাত্রা যতটা কমিয়ে দেবেন সেটিই কিন্তু এ সময় আপনাদের জন্য বেটার হতে চলেছে। মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের ডাইরেক্ট অষ্টমভাবের অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছেন, কিন্তু নিজের মিত্রের গৃহে তো নয়। আর মঙ্গলের দৃষ্টি এখানে কি ইঙ্গিত দিচ্ছে, সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগতেই পারে, এমনকি ওয়াশরুমে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। স্যালাড কাটতে গিয়ে হয়তো টুক করে একটু হাত কেটে গেল। আমি বড় কোনো অ্যাক্সিডেন্টের কথা বলছি না, তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু এ সময় হতেই পারে, ছোটোখাটো চোটাঘাত লাগতেই পারে। খুব সাবধানে চোখ কান খোলা রেখে এগিয়ে যান। স্বামী স্ত্রী তর্ক বিতর্ক যেন করবেন না।
আপনাদেরকেও মাথাকে একটু ঠান্ডা রাখতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। কেরিয়ারের ক্ষেত্রে সূর্য বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যতক্ষণ পর্যন্ত কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আছে। তবে একটি জিনিস তো স্পষ্ট যে শনি নিজের ঘরে বসে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন। তাহলে এখানে কিন্তু সূর্য শনির কম্বিনেশন থাকলেও এখানে শনিই কিন্তু শক্তিশালী, যার ফলস্বরূপ যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন বা স্যাটার্ন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ যদি আপনারা করতে চান আপনারা করুন। তবে মার্চ মাসের 17 তারিখের পর কিন্তু স্টক মার্কেটে বড় ধরনের একটা কারেকশন কিন্তু আসতে চলেছে। এ বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আমি তো আপনাদেরকে অ্যাডভাইস করব মার্চ মাসের 17 তারিখের আগে স্টক মার্কেট থেকে টাকা তুলে নিয়ে আপনারা ওয়েট করুন আরও মার্কেটকে পড়ে যাওয়ার জন্য, এবং আপনার সঠিক এন্ট্রি পয়েন্টকে পুনরায় খুঁজে রিএন্টার করবার জন্য। এটি আপনাদের প্রফিটের মাত্রাকে বৃদ্ধি করবে। আর এবছর আমরা আগেই বলেছি সিলভারে ইনভেস্ট করুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, এনএফটি, ডিজিটাল অ্যাসেট, ডিফেন্স ওরিয়েন্টেড স্টক, স্টিল, ম্যানুফ্যাকচারিং, আইটি ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটে এবছর কিন্তু বুম আসতে চলেছে। আপনারা সময়ের সুযোগে সদ্ব্যবহার কিন্তু করতেই পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবার দেখুন, এই শনি সুদীর্ঘ 30 বছর পর রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে একটানা 2.5 বছর। আর এটি কিন্তু শনির 30 বছরের সাইকেল পূর্ণ হচ্ছে। আবার সূর্য কিন্তু 14 তারিখ রাতে রাশি পরিবর্তন করে মীন সংক্রান্তি ঘটিয়ে সূর্যদেবেরও 1 বছরের ফুল সাইকেল কমপ্লিট করছেন। আর এখানে সূর্য এবং রাহুর গ্রহণ দোষও তৈরি হলো। বুধ শুক্র ততদিনে বক্রী হয়ে গিয়েছে। শনি ওখানে প্রবেশ করার পর সূর্য শনির কম্বিনেশন ওখানে আবার তৈরি হবে, যার প্রপার এফেক্ট আমরা পাবো কোথায়? এপ্রিল মাসে গিয়ে। তবে এই যে সূর্যের গোচর 14 তারিখে, এটি কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে কখন কি কথা বলছেন তাদের আত্ম অভিমানে আঘাত না লাগে এমন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। নতুন নতুন আয় ইনকামের বিভিন্ন অপশন বা বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের বিনিয়োগের অফার এগুলি আপনারা পাবেন, সেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করুন। সঠিক ওয়েতে ইউটিলাইজ না করলে কিন্তু সমস্যা বাড়তেই পারে। এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। অনেক জ্যোতিষী আপনাদের বলবে শুক্র আপনাদের 11th হাউসে উচ্চস্থ হয়, মীন রাশিতে শুক্র উচ্চস্থ আছে। আরে শুক্র উচ্চস্থ থাকবেটা কি করে আপনাদের রাশির অধিপতি? বর্তমানে শুক্র তো বক্রী হয়ে অবস্থান করছে, আর তার সাথে ওখানে সূর্য শনি রাহু বুধের এখানে কম্বিনেশন তৈরি হচ্ছে, বুধ এবং রাহুর জড়ত্বযোগও তৈরি হচ্ছে। আমি তো আপনাদেরকে বলবো জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে যা যা সিদ্ধান্ত নেওয়ার 15 তারিখের আগে নিয়ে নিন। 15 তারিখের পর যেন ভুলেও নেবেন না, সেটি কিন্তু আপনাদের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। রাহু বুধের এই যে জড়ত্ব যোগ, এই জড়ত্ব যোগ কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো যা যা লাইফের ব্যাপারে ডিসিশন নেওয়ার আছে 15 তারিখের আগে নিয়ে ফেলুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন না। 2025 সালকে সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে পাবেন 2 + 2 + 5 = 9। দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে আমরা যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করব ততই কিন্তু আমরা সেফ সাইডে থাকবো। তাহলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা। এটি আপনারা 108 বার করে জপ করুন না।
আর হনুমানজির কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, হনুমান মন্দিরে যান, নাম জপ করুন এবং যতটা সম্ভব মাতা লক্ষ্মীর কৃপা আপনারা পেতে পারেন। শুক্রবার করে সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা লক্ষ্মীর পাঁচালি পড়ুন, লাভান্বিত হবেন। ওই বৃহস্পতিবারের দিন পড়ে কিন্তু কোনো লাভ হবে না। আর তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে তো কোনো লাভই দেবে না। কর্মের মাধ্যমে আপনার জীবনকে উন্নত করতে হবে। কর্মান্নিয়ে বাধিকার আসতে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু হুর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। ওই তাবিজ মাদুলি পাথর কবচ পরে আপনারা পটি করতে যাবেন, মাছ মাংস খাবেন, হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন, আরও কী করবেন আমি সেসব বিষয়ে আর গেলাম না। এগুলি কোনো মতেই আমাদের প্রথম 1-1.5 বছর উপকার দিলেও পরবর্তী সময়ে কিন্তু আমাদের ক্ষতিই প্রদান করে থাকে। এগুলি করা থেকে বিরত থাকুন। যাদের যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ মঙ্গলের বছরে আপনার রাহু বা শনির ড্রাইভার নাম্বারের জাতক জাতিকা, এজন্য আপনাদের কনসালটেন্সি গুরুত্বপূর্ণ অত্যন্ত। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।